ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে আসলে কত মানুষ নিহত হয়েছেন? এই সহিংসতার জন্য দায়ী কারা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়েই বা কী অভিযোগ তুললেন দেশটির সর্বোচ্চ নেতা? দীর্ঘদিন ধরে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সেগুলোর জবাব দিতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 17 জানুয়ারি দেওয়া এক বক্তব্যে খামেনি দাবি করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে চলা সরকার বিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তার অভিযোগ, এই হত্যাকাণ্ড ও ব্যাপক সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো সরাসরি জড়িত। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে বলেন, এবারকার বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ভূমিকা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ছিল। খামেনির ভাষ্য অনুযায়ী অতীতের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সীমিত থাকলেও এবারের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই ষড়যন্ত্রের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধ চায় না এবং দেশের সীমানার বাইরে সংঘাত ছড়িয়ে দেওয়ার ইচ্ছাও তেহরানের নেই। তবু যারা দেশীয় বা আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আল জাজিরার মতে, খামেনির বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল নিহতের সংখ্যা নিয়ে সরাসরি মন্তব্য। এর আগে ইরানি কর্মকর্তারা কয়েকশো মানুষের মৃত্যুর কথা স্বীকার করলেও এবার প্রথমবারের মতো হাজারো মৃত্যুর দাবি এলো সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে, যদিও এখনও কোনো স্বাধীন ও নির্ভরযোগ্য সূত্র থেকে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে, বিক্ষোভে প্রায় 3000 মানুষ নিহত হয়ে থাকতে পারে। ইরানি কর্তৃপক্ষ বলছে, প্রায় 3000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সহিংস বিক্ষোভকারীরা 250টিরও বেশি মসজিদ ও চিকিৎসা স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। সরকারি ভাষ্য অনুযায়ী গত 28 ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়। তবে পরে তা বিদেশি শক্তির মদদে সহিংস রূপ নেয় বলে দাবি করছে সরকার। 8 দিন পর ধাপে ধাপে SMS সেবা চালু করার ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ। তবে খামেনির সাম্প্রতিক বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।